নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং কেন সৃষ্টি করেছেন? মানুষ এই দুনিয়াতে বসবাস করে এই দুনিয়ায় মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে যাইতেছে, আমার নবীকে ভুলে যাচ্ছে, আমার আল্লাহকে ভুলে যাচ্ছে, শুধু এই দুনিয়ায় মায়ায় পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আর মুসলমান মুসলমানের ভাইকে এখন হত্যা করা শুরু করে দিয়েছে। মানুষ মানুষের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। এমন ভাবে হাত তুলে মানুষের গায়ে আঘাত করে, মনে হয় সে এই দুনিয়াতে সারা জীবন বেঁচে যাবে, সারা জীবন থেকে যাবে, কখনো মরবে না, কখনো মরবে না, এরকম মনে করে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে, জানটা যে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে আসবে, যে জানটা কবজ করে না সেও একদিন ইন্তিকাল করবে, সেও একদিন ইন্তিকাল করবে। এটা মনে করেন না শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু এক পথে যখন দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, জীবজন্তু শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে নিজের জানটা কবজ করে নেবে, নিজের হাতে নিজের জানটা কবজ করে নেবে। তাহলে একটুকু চিন্তা করে দেখেন, কেউ দুনিয়াতে থাকবে না, থাকার জায়গাও না, থাকা যাবেও না। কেন মানুষ মানুষের গায়ে হাত তুলে? তাদের কি অন্তরে মায়া লাগে না? তারা কি মরবে না? তুমি যে মানুষকে অযথা অকারণে কষ্ট দিচ্ছ, এই দুনিয়াতে তুমি ছাড় পেয়ে যাবা। তোমাকে যদি জেলখানায় পুলিশরা যদি ধরে নিয়ে যায়, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে ছাড়াতে পারবে, তোমার আপনজনরা তোমাকে ছাড়াতে পারবে, তোমার কাছের মানুষরা তোমাকে ছাড়াতে পারবে, কিন্তু যখন আখিরাতে ধরা পড়ে যাবা, আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবা, তখন আল্লাহ ছাড়া তোমাকে কেউ সাহায্য করবে না। তখন বন্ধু বান্ধব, তখন মা বাবা, তখন নিজের আপনজন কেউ তোমাকে চিনবে না, সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এইরকম